আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা যাকে মঞ্চে পেয়েছি এই মুহূর্তে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, দক্ষিণবঙ্গ পরিবহন নিগম। 50 বছর পূর্তি আমাদের নয়াবাদ জনকল্যাণ সংঘের সর্বজনীন শিশু দুর্গোৎসব। তো আমাদের এবছরের ভাবনা হচ্ছে আলোক ঝর্ণায় দেবী বন্দনা। আমরা রাজস্থান জয়পুর থেকে 3D প্রজেক্টর ম্যাপিং এর মাধ্যমে আমরা সমস্ত মণ্ডপটা সজ্জায়িত করেছি এবং আলোক সজ্জায় আমরা বিভিন্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের কাহিনী বা সমাজ সচেতনতামূলক বিভিন্ন কাহিনী আমরা প্যান্ডেলের মাধ্যমে বা আলোর মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তুলছি, যাতে দর্শনার্থীরা আরো আকৃষ্ট হয় এবং বহুমাত্রায় আমাদের মণ্ডপে ভিড় করে এবং আমরা আমাদের যে 50 বছরের যে পুজোটা যাতে সাফল্যমণ্ডিত হয়। মানে আপনারা 3D এর মাধ্যমে একটা করে হবে, সেটা ধর্মীয় আছে, বিভিন্ন ধরো আমরা বিভিন্ন ধামের চিত্র দেখাবো তার মাধ্যমে। তো এর মধ্যে গল্প, হ্যাঁ অবশ্যই একটা গল্পের মাধ্যমে সেটা আলোর মাধ্যমে ফুটিয়ে তুলছি। আর কি কি ভাবনা আছে যে সোশ্যাল ওয়ার্ক করা বা এই ধরনের? না, আমাদের তো এমনি রক্তদান শিবির হয়, এছাড়া বিভিন্ন সময় ডাক্তার আনি, বিভিন্ন কলকাতা থেকে এনে ক্যাম্প বসাই, এছাড়া আমরা বস্ত্র বিতরণ করছি এইরকম আর। হ্যাঁ, বস্ত্র যে ভোগ বিতরণ অনুষ্ঠানও হয়, বিশেষ মানে বড় করে হয়। হ্যাঁ,
তারপর সবচেয়ে বড় কথা যে আমরা খেলাধুলার সঙ্গেও অঙ্গাঙ্গি, পুজো শুধু নয়, খেলাধুলার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ফুটবল খেলায় আমাদের ক্লাবের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছেন, মানে সবাই জানে আর কি, নয় জন্য বলছে। এবং বর্ষারান্তে আমরা বেশ বড় মাপের একটা টুর্নামেন্ট করি। আর শরৎ উৎসবটাকে আরো আমরা বৃহৎ ভাবে করার চেষ্টা করি। দেখুন, এটা তো একটা পঞ্চায়েত এলাকার পুজো, কিন্তু তার সত্ত্বেও যেহেতু এটা মফস্বল, তো প্রচুর মানুষের ঢল নামে এই পুজোয়। আর এই এলাকার মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ পুজো। আর আমরাও চেষ্টা করি সর্বতভাবে একটা সুন্দর প্যান্ডেল বা প্রতিমার মাধ্যমে, যেমন এবারে প্রতিমা আমাদের কৃষ্ণনগর থেকে আসছে, সুবল পাল অ্যান্ড সন্সের কর্ণধার রাজীব পাল, ঠিক আছে। তো আমরা চেষ্টা করি সবসময় একটা সুন্দর মানে প্যান্ডেল হোক আর পুজো হোক, পুজোটাকে সুন্দরভাবে করে সবার সামনে তুলে ধরি, যাতে দর্শকরা ভালো বলে, আমাদেরও ভালো লাগে। আপনার নাম দেখি। আমার নাম বিদেশ মন্ডল, আমি এবছরের পুজো কমিটির সম্পাদক। প্রথমে আনন্দ সংবাদ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই নয়রাজ জনকল্যাণ সংঘের পক্ষ থেকে। এবছরে আমাদের পুজো 50তম বর্ষ, এবং আমাদের এই মফস্বলে আমরা যে পুজোটা করছি, এটা কিন্তু প্রচুর সংগ্রাম করে, লড়াই করে পুজো করতে হচ্ছে। আমাদের এখানে মানে খুব গরিব মানুষের বাস, কিন্তু আমরা যতটা পারি চেষ্টা করি যে পুজোটা ভালো করার জন্য। আরো এই সঙ্গে বলবো, আমরা আমাদের যে ক্লাব, এই জনকল্যাণ সংঘ, বহুদিন থেকে আমরা ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই হিসেবে আমাদের ক্লাবের আরো অনেক বর্ষিয়ান সদস্য আছে, এদেরকে আপনারা প্রশ্ন করুন, আরো কিছু জানতে পারবেন। প্রথম জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আরো আমাদের প্রচার হোক, সেটার জন্যই আপনাদেরকে ডাকা। আমরা চাই আমাদের অতি পরিশ্রমে আমরা এই 50 বছরটাকে, সুবর্ণ জয়ন্তীটাকে এমন ভাবে তুলে ধরেছি, বহু প্রচেষ্টায়। আমরা চাই আমরা সবার চেয়ে এগিয়ে যেতে, এটাই আমাদের ধারণা। আমাদের এবারে থিম সেটা আমাদের সেক্রেটারি বলেছে। আশা করি হচ্ছে কি আপনাদের মাধ্যমে যারা আমরা দূর দূরান্ত কালচার ইভেন্ট এবছর রাখছি না, কারণ আমাদের 3D লাইট অ্যান্ড সাউন্ডের ব্যাপার, ওই জন্য কালচার প্রোগ্রামটা কোনোভাবেই চালানো যাবে না। আজকের এই কালচার অনুষ্ঠান, হ্যাঁ কালচার অনুষ্ঠান রাখছেন মানে রেখেছি আজকের জন্য, পরবর্তী দিনে থেকে আর হবে না কালচার অনুষ্ঠান। অনেক সাড়া পড়েছে, আমাদের সদস্যরা অতি পরিশ্রম করেছে এবছর 50 বছরটাকে ফুলফিল 50 বছরের মতো করার জন্য। আমার নাম মনোহর মন্ডল, আমি এবার পুজো কমিটির সহসভাপতি, এই সহ সেক্রেটারি। জনকল্যাণ সংঘ যে নতুন এক এই শারদীয়া শুভেচ্ছা আমাদের জানাচ্ছে, বিশেষ করে আমরা শহরের খুব কাছে, আবার গ্রামেরও খুব কাছে। এই যে একটা মিলন, এই শহর এবং গ্রাম, নিশ্চিতভাবে এই সঙ্গে যে পরিবেশনা হচ্ছে, বিশেষ করে এই পুজোয় 50 বছর এবার সুবর্ণ জয়ন্তী, সেইখান দিয়ে উঠে ওনারা ধরছেন। কলকাতায় অনেক বড় বড় পুজো হয়, কলকাতায় বহু টাকা, কলকাতায় আমরা সন্তোষ মিত্র স্কোয়ারেরও শুনেছি বিরাট আলোর খেলা। সেই জায়গায় কলকাতার খুব কাছে, গড়িয়ার খুব কাছে, সেইখানেও আমরা হয়তো অত টাকা নেই, অত ঐশ্বর্য নেই, তবুও বাংলা এবং বাঙালিয়ানার যে ঐতিহ্য, কৃষ্টি এবং আমাদের সমস্ত বর্ণহীন একসঙ্গে একসাথে যেভাবে আমরা পুজো, আমরা শারদীয় উৎসব করি, নিশ্চিতভাবে এটা অনেকের কাছে এটা একটা এক্সাম্পল। আর বিশেষ করে এনারা যেটা তুলে ধরেছেন, তাই সুবর্ণ জয়ন্তীতে আমার মনে হয় বহু লোক আশেপাশে এবং আসবে, এবং ওনারা খুব খুশি হবেন, এবং ওনাদের যারা করেছেন তাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার নাম কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি এখন প্রাক্তন কর্মরত ছিলাম, 2015-এ ভারতীয় সামরিক বাহিনীর থেকে আমি রিটায়ার করেছি। খুবই ভালো লাগলো সাম্প্রতিক যে ঘটনাটিকে তুলে ধরা হয়েছে, তো মানে এইভাবে দেখে মানে খুবই ভালো লাগলো। এবং মানে
যে এখানে যে 50 বছর পূর্ণ হয়েছে শুনছি, তো সেই 50 বছর উপলক্ষে সাম্প্রতিক ঘটনাটি মানে ভালো লাগলো। নতুন মানে আয়োজন, এরকম ধরনের আয়োজন এর আগে কোনোদিন হয়নি। তার লাইটিং সিস্টেম সবই ভালো হয়েছে, মানে খুব ভালো লেগেছে আমাদের গ্রামবাসী। হ্যাঁ, খুবই ভালো, খুব ভালো লাগছে।